হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে দোকান থেকে না কিনে নিয়ে এসে বাড়িতে বসেই বানিয়ে নিন মাত্র 10 মিনিটেই কোনো রকম দুধ ছাড়া দারুণ স্বাদের এই মিষ্টি। এই মিষ্টিটা আপনারা 10 থেকে 15 দিন বাড়িতে রেখে খেতে পারবেন, একদম নষ্ট হবে না। তাহলে আসুন আমরা রেসিপি শুরু করি। সবার প্রথমে একটা কড়ার মধ্যে আমি দিয়ে দেবো জল। এখানে বাটি মেপে আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ, আর তার সাথে দিয়ে দেব 1 চামচ ঘি। এখানে অনেকেই বলতে পারেন ঘিয়ের পরিবর্তে তেল দেওয়া যাবে কি না। এখানে কিন্তু মোটেও তেল দেওয়া যাবে না, আমরা একদম দুধ ছাড়া মিষ্টিটা তৈরি করব, তো 1 চামচ ঘি তো অবশ্যই দিতে হবে। এখন জলটাকে ভালো করে গরম করে নেব। জল যখন গরম হয়ে যাবে গ্যাসের আঁচটাকে লো করে দিয়ে 1 বাটি ময়দা এই জলের মধ্যে দিতে হবে আর অনবরত নাড়তে হবে। আমি মিষ্টিটা ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারবেন। এখন ধীরে ধীরে করে এরকম নাড়তে থাকতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে লো করেই রাখতে হবে। আর ধীরে ধীরে দেখবেন যে ময়দাটা এরকম একটা আঠালো ডোতে পরিণত হয়েছে। জল আর ময়দার পরিমাণটা ঠিকঠাক রাখলে আপনাদের ঠিক এরকম একটি ডো তৈরি হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। তো আমাদের ময়দার ডোটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার ডোটাকে সামান্য একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর এর মধ্যে মিশিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দেবেন না, বেকিং পাউডারই দিতে হবে। এবার খুব ভালো করে মিশিয়ে আমরা ডোটাকে মেখে নেব। বন্ধুরা, একদম সহজ একটা রেসিপি, তবে খুব সামান্য ছোট্ট ছোট্ট একটি টিপস আপনারা ফলো করবেন, তাহলে দেখবেন পারফেক্ট মিষ্টি আপনারা বাড়িতেই তৈরি করতে পারছেন। আর আজকের মিষ্টিটা কিন্তু খাস্তা মিষ্টি তৈরি করব, যেটা আমরা স্টোর করে বেশ কিছুদিন ধরে খেতে পারবো। ময়দাটা আমরা সুন্দর করে মেখে নিয়েছি, এখন এখান থেকে অল্প করে ডো নিয়ে নেব। তারপর হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল পাকিয়ে নেব। এরপরে আমরা মিষ্টিটা একটু লম্বা করে বানিয়ে নেব, ঠিক এরকম ল্যাংচা টাইপ করে বানিয়ে নিতে হবে। আর এই দেখুন বন্ধুরা, একটা মিষ্টি কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর একে একে আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো মিষ্টির সাইজটা ছোটো বড়ো করতে পারেন। তো এই দেখুন বন্ধুরা, সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। একদম হালকা করে গরম করবেন, আপনারা দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু বেশি গরম নেই। এই মিষ্টিগুলো খুব বেশি গরম তেলে বা হাই ফ্লেমে ভাজা যাবে না, লো ফ্লেমে ধীরে ধীরে এই মিষ্টিগুলো ভাজতে হবে। যখন দেখবেন মিষ্টিগুলো উপরে ভেসে উঠেছে তখন হালকা করে নেড়ে দিতে হবে। আর যখন দেখবেন মিষ্টির গায়ে এরকম ক্র্যাকস চলে এসেছে, ঠিক এরকম একটা ফাটল টাইপের হয়ে গেছে, তখন মিষ্টিগুলোকে উল্টে দিতে হবে। লো ফ্লেমে মিষ্টি না ভাজলে মিষ্টির গায়ে কিন্তু কখনোই ফাটল আসবে না। আর আজকে আমরা মিষ্টিগুলো ঠিক এইভাবেই তৈরি করব। উল্টে পাল্টে প্রায় 5 মিনিট সময় নিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে মিষ্টিগুলোকে একটু কালার করে নিতে হবে। যখন মিষ্টিগুলো ঠিক এরকম রঙের হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন, আর ওপরটা একদম ক্রিস্পি হয়ে যাবে, তখন নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এখন একটা কড়ার মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি যতটা ময়দা নিয়েছি তার অর্ধেকটা পরিমাণে চিনি নিয়েছি। আর চিনির সমপরিমাণে জল দিয়ে একটা চিনি শিরা তৈরি করতে হবে। চিনিটা যখন মেল্ট হয়ে যাবে এরকম আর একটা চিটচিটে ভাব হবে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে এবার ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে চিনি শিরাটা মিষ্টির গায়ে মাখিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ এরকম নাড়তে নাড়তে দেখবেন যে প্রত্যেকটা মিষ্টি চিনির শিরাটা টেনে নিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিনি শিরা কিন্তু কড়াইতে আর নেই, মানে সমস্ত চিনি শিরাটুকু মিষ্টিতে টেনে নিয়েছে। এখন একটা বাটির মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দেখতে কতটা পরিমাণে লোভনীয় হয়েছে। এই মিষ্টিগুলো বাইরে থেকে হবে ক্রিস্পি আর ভেতরটা হবে জুসি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।